12টা সাংসদ নাকি আসছে এরকমটাই খবর। বেশি, আরব থেকে বেশি। ফিরহাদ হাকিমের গল্পটা কি শঙ্কুদা? ফিরহাদ হাকিম নতুন দল করবে, আর তা নাহলে তৃণমূলটা করবে না। যদি ন্যূনতম ববি হাকিমের সম্মান থাকে তাহলে করা উচিত না। ফিরহাদ হাকিমের সাথে বিজেপি সেটিং। বিজেপি তো ব্যাটিং, আমাদের তো ওপেন লড়াই। উনি মিনি পাকিস্তানের জনক, ওর সাথে কি সেট করবো আমরা? কলি ঘোষ দস্তিদার দেখুন, তার তো অধিকার রয়েছে না উন্নয়নের কাজে সামিল হওয়ার, সে একজন ইলেক্টেড এমপি, সে যাবে না কেন? তিনি সে যেতে পারে, কিন্তু সেও কি আবার বিজেপিতে? তো কাকলি ঘোষ দস্তিদারই বলতে পারবেন তিনি তৃণমূলে আছেন কিনা, কিন্তু তার কাছে সেন্ট্রাল সিকিউরিটি আছে, সুরক্ষা ব্যবস্থা ভারত সরকার দিয়েছে। তার সুরক্ষা হয়তো বিজেপি তৃণমূল থেকেই বিঘ্নিত হতে পারে, তাই জন্য সুরক্ষা দিতে হয়েছে, সেটা তিনি বলতে পারবেন। কোনো মতেই ঋতব্রত পরমব্রতদের জায়গা নেই। জাহাঙ্গীর তো জেলে এখনো পর্যন্ত ধরা পড়েনি, ওকে জেলে ঢুকতে দিন। জাহাঙ্গীর জেলে ঢুকবে, পুলিশ ইন্টারোগেট করবে, ইনভেস্টিগেশন হবে, অনেক কিছু বেরাবে তখন। তখন আসল নাম বেরোবে। দেখুন কি কি বেরোয়। এখন তো সবে কলির সন্ধে, বেটা ছেলে তো সব জানে। তবে আমার অনুরোধ প্রশাসনের কাছে, ওকে ধরবার পর এটাও জিজ্ঞেস করতে হবে যে ওর কাছে জানতে হবে যে তমোনাজ ঘোষের মৃত্যুটা কি করে হলো, তমোনাজ ঘোষের মৃত্যুর জন্য উনি কতটা দায়ী, এগুলো খতিয়ে দেখতে হবে জাহাঙ্গীরের। ফোনে বলে দিয়েছে অমুক, ভিডিও বানিয়ে দাও, ভিডিও হয়ে গেছে। কাগজ নেই, পত্র নেই, পড়াশোনা নেই, সভ্যতা নেই, সংস্কৃতি নেই, জায়গা নেই। চোর চোর। শানু বকশী জাহাঙ্গীরের টাকা, তার হাজবেন্ড হচ্ছে কি ডিরেক্টর, সেই থ্রু দিয়ে আসছে টালিগঞ্জে। জাহাঙ্গীরকে রক্ষা কবচ দিল না আজকে কোর্ট? তাকে অ্যারেস্ট করা উচিত এখনই, 1 ঘন্টার মধ্যে তার কাছে খুঁজে বার করে, সব বেরিয়ে যাবে। 500 বিঘা প্রপার্টি, 500 বিঘা প্রপার্টি করেছে ওর বউয়ের নামে, সে নাম এখন ট্রান্সফার করে অন্য লোকের নামে দিয়ে দিয়েছে। এসিজেড থেকে, ওখান থেকে 50 লক্ষ টাকা কালেকশন আছে পার ডে, 15 থেকে 20 কোটি টাকা তোলে। যে মানুষের মাথার ছাদের জন্য আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলো, তার ভবিষ্যৎ প্রজন্ম বেআইনি বাড়ি বানিয়ে ফেলেছে। ভিডিওদের দেখা যাচ্ছে একের পর এক কেচ্ছা ফাঁস। কার্যত আপনারা প্রত্যেকেই দেখেছেন জাহাঙ্গীর খানের সঙ্গে শানু বকশী, তার স্বামী কার্যত যেভাবে তার টলিউডে নাকি জাহাঙ্গীর খানের মানি ট্রেল হয়েছে, এমন সবাই বলছেন। শঙ্কুদেব পান্ডা আমার সঙ্গে রয়েছেন, বিজেপির মুখপাত্র, কথা বলবো। বলছি দাদা, প্রশান্ত বর্মন কাল রাতে ধরা পড়েছে, মদ্যপ অবস্থায় ধরা পড়েছে, তারপর এই শানু বকশী। দেখুন, এই সমস্ত তৃণমূল কংগ্রেসের সৌজন্যে এদের বাড়বাড়ন্ত, এবং ভিডিও, এরা কি ডব্লিউবিসিএস পাস করে? না, বেআইনি ভিডিও, সব জালি সাদা খাতার ভিডিও, এদিকে তদন্ত হওয়া উচিত। এর ভয়ঙ্কর কাণ্ড। ফোনে বলে দিয়েছে অমুক, ভিডিও বানিয়ে দাও, ভিডিও হয়ে গেছে। কাগজ নেই, পত্র নেই, পড়াশোনা নেই, সভ্যতা নেই, সংস্কৃতি নেই, জায়গা নেই। চোর চোর। শানু বকশী জাহাঙ্গীরের টাকা, তার হাজবেন্ড হচ্ছে কি ডিরেক্টর, সেই থ্রু দিয়ে আসছে টালিগঞ্জে। এখন ইডি এনকোয়ারি শুরু করেছে। আগে একটা ছবি বানিয়েছিল আড়ি, সে আড়িতে ছিল আরেক জালি কেস, যে তৃণমূলের এমপি ছিল নুসরত জাহান আর যশ দাসগুপ্ত। তারপরে এখন আবার একটা হয়েছে বিক্রমের, হচ্ছে আসবে বাবা। সব জালি টাকা। টাকা তো এখানে বহু প্রমোটারের, মানে আমি প্রডিউসারের কাছে গচ্ছিত আছে জাহাঙ্গীরের টাকা। কি বলছেন আপনি? হ্যাঁ, একাধিক জায়গায় কালো টাকা পার্কিং করা আছে। আমরা বলছি ছেড়ে দিন, ফেরত দিয়ে দিন টাকা। এসব টাকা ধরা পড়ে যাবে, বিপদে পড়বেন। জাহাঙ্গীরকে রক্ষা কবচ দিল না আজকে কোর্ট? তাকে অ্যারেস্ট করা উচিত এখনই, 1 ঘন্টার মধ্যে তার কাছে খুঁজে বার করে, সব বেরিয়ে যাবে। 500 বিঘা প্রপার্টি, 500 বিঘা প্রপার্টি করেছে ওর বউয়ের নামে, সে নাম এখন ট্রান্সফার করে অন্য লোকের নামে দিয়ে দিয়েছে। এসিজেড থেকে, ওখান থেকে 50 লক্ষ টাকা কালেকশন আছে পার ডে, 15 থেকে 20 কোটি টাকা তোলে। এত তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যাচ্ছে কি এই যে জাহাঙ্গীর খান বলছেন? একদিনে 100 কোটি টাকার কাছাকাছি প্রপার্টি ট্রান্সফার হয়েছে, এরকম একজন আমরা পেয়েছি। এ রাজ্যের একজন এমএলএ তৃণমূলের, তার টাকা ট্রান্সফার হয়েছে, সে ডকুমেন্টেশন অলরেডি প্লেসড হচ্ছে কলকাতা হাইকোর্টে ফর ইডি এনকোয়ারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে বুলডোজার চলবে নাকি? বুলডোজারটা চালিয়ে দেওয়া উচিত, এখনো চালায়নি কেন? আমার মা একটা চিলে কোঠার বাড়ি বানিয়েছে কাঁথিতে, আমরা ভাড়া বাড়িতে থাকতাম, তার উপরে জল পড়ে যায় বলে লম্বা করে একটা হলের মতো বানিয়ে ফেলেছে। তা আমি বললাম তুমি বানিয়ে ফেললে? বলছে হ্যাঁ। আমি সব কাগজপত্র নিয়ে গিয়ে কাঁথি পৌরসভাতে
হচ্ছে সব কাগজপত্র করলাম, ইঞ্জিনিয়ার এলো দেখলো। গ্রামের দিকে মিস্ত্রিরা বানায়, বাড়ি একটু টেরা বেঁকা হয়, উপরে 3 ইঞ্চি ডিভিয়েশন হচ্ছে, 3 ইঞ্চি একটা স্কেলের অর্ধেক, 3 ইঞ্চি ডিভিয়েশন। সেই 3 ইঞ্চি ডিভিয়েশন ভাঙতে সুপ্রকাশ গিরিদেরকে এখান থেকে হচ্ছে বুলডোজার পাঠানো হয়েছিল, যাতে পুরো বাড়িটা আমার ভেঙে যায়, পুরো ফাটল ধরে যায়, হার্ট ফেল করে মরে যেত। এই যে আমি নির্বাচনে কাজ করছিলাম চণ্ডীপুরে, সাধারণ বিজেপি কর্মীর হচ্ছে দোকান, কার্নিস ভাঙতে গিয়ে পুরো দোকান ভেঙে দিল। যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির লোকে, আপনি বলছেন ভাইপোর বাড়িতে এখনো চালায়নি, কেন চালিয়ে দেওয়া উচিত? হ্যাঁ সে বলেছে সময় চেয়েছে, তার হিয়ারিং দেওয়া হবে, সে বলুক কেন বেআইনি করেছে, আমরা আইনি পথেই করবো সব। বাড়ির সামনে তো আজকে বুলডোজার বুলডোজার তো দেরি করেছে ভাঙতে, আগেই ভেঙে দেওয়া উচিত। সব বুলডোজার ঘুরিয়ে তো কি হবে, উড়ে দিন বাড়ি, কেন এত বেআইনি বাড়ি? আমাদের বাড়ি হলে ছাড়তো, সাধারণ লোকের বাড়ি ছেড়েছে। ওর তো আরো 10টা বাড়ি আছে, বিদেশে বাড়ি আছে, দুবাইয়ে থাকার জায়গা আছে, থাইল্যান্ডে জায়গা আছে, ও থাকতে পারবে। বাকিদের কি আছে? মাথার ছাদটুকু নেই। যে মানুষের মাথার ছাদের জন্য আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলো, তার ভবিষ্যৎ প্রজন্ম বেআইনি বাড়ি বানিয়ে ফেলেছে। 12টা সাংসদ নাকি আসছে, এরকমটাই খবর। বেশি কোথায় আসছে বলতে পারবো না, তারা তৃণমূল ছাড়ছেন এটা বলতে পারবো। 12টা সাংসদ। আরো থেকে বেশি। ফিরহাদ হাকিমের গল্পটা কি শঙ্কুদা? ইরাদ হাকিম নতুন দল করবে, আর তা নাহলে তৃণমূলটা করবে না। যদি ন্যূনতম রবি হাকিমের সম্মান থাকে তাহলে করা উচিত না। হাকিমের সাথে বিজেপি সেটিং। বিজেপি তো ব্যাটিং, আমাদের তো ওপেন লড়াই। উনি মিনি পাকিস্তানের জনক, ওর সাথে কি সেট করবো আমরা? যদি মিনি পাকিস্তান, পৌরসভার একের পর এক নোটিশ চলে যাচ্ছে, ফিরহাদ হাকিম জানছেন এগুলো। কি করবে? ওনার ক্ষমতা আছে আটকানোর। এতদিন তো হয়নি, এতদিন প্রশাসনকে ওনারা ম্যানিপুলেট করেছিলেন, এখন ম্যানিপুলেট করার জায়গা নেই। আর ববি হাকিমের করাও উচিত না। ববি হাকিম কেন করবে? ববি হাকিমকে সরিয়ে দিয়ে বাবুল সুপ্রিয়কে মেয়র করতে চেয়েছিল অভিষেক কাকুলি দস্তিদার পার্কস্ট্রিট কাণ্ডের নির্যাতিতকে খদ্দের বলা, তার তার ব্যাপারটা কি হচ্ছে, এখন কি ঘুরে গেছে? কাকলি ঘোষ দস্তিদার দেখুন, তার তো অধিকার রয়েছে না উন্নয়নের কাজে সামিল হওয়ার, সে একজন ইলেক্টেড এমপি, সে যাবে না কেন? তিনি সে যেতে পারে, কিন্তু সেও কি আবার বিজেপিতে? সে, এটা খুব তাড়াতাড়ি মত দেওয়া হয়ে যাবে তিনি বিজেপিতে কিনা। তবে তিনি তৃণমূলে যে আর থাকবেন না সেটা বোঝা যাচ্ছে। মানে এরা কি আচ্ছা শঙ্কুদা, এরা কি ক্ষমতার সাথে থাকতে থাকতে মানে যখন বিজেপি এসছে বিজেপিতে যেতে হবে, যখন তৃণমূল থাকছে তৃণমূলে থাকতে হবে, ক্ষমতার সাথে থাকতে চাই? দেখুন, তৃণমূল কংগ্রেস যাদেরকে নেতা বানিয়েছেন, তাদের রাজনৈতিক ব্যাপার নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমরা তো 2011-র পর চাইলে ক্ষমতার সাথেই চলে যেতে পারতাম। তৃণমূল আমাদের অফার দিয়েছিল, কথা বলেছিল, আমার বাড়ি ভাঙচুর হয়েছিল কাঁথিতে, আমার মা বাবাকে লুকিয়ে রাখতে হয়েছিল, আমি তো যাইনি। আমি তো চেয়েছিলাম যে এই অপকণ্ড শাসক, যাদেরকে আমরাই এনেছি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে, পাপ করেছিলাম, তাদের প্রায়শ্চিত্ত করানোর ব্যবস্থা করেছি। রাজনীতিতে মোটো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মুখ্যমন্ত্রী। আমি আমি মরে গেলেও আমি ঋতব্রত হতে পারবো না। আমাকে যদি আপনি মেরেও ফেলেন, আমি এই আনএথিক্যাল অ্যাপ্রোচে অপারেট করতে পারবো না। আপনি বিজেপিতে তো এসেছিলেন। বিজেপিতে এসেছিলাম কারণ তখন আমার মূল মোটো ছিল সিপিএম বিরোধিতা করা। সিপিএম এর যে নিউ ফরম্যাট, সেটার নাম ছিল তৃণমূল কংগ্রেস। তখন আমি বিরোধিতা করেছি, এখনো বিরোধিতা করছি, আগামী দিনেও বিরোধিতা করব। ঋতব্রত যদি আবার বিজেপিতে চলে আসে, তখন তো সঙ্গে সেট করে নেবেন। দল কি ডিসিশন নেবে তা আগে থেকে বলা খুবই মুশকিল। আমাদের মাননীয় সভাপতি সমিতা খুব স্পষ্ট করে বলেছে, তৃণমূলকে নেবে। উনি বলেছেন কোনো মতেই ঋতব্রত পরমব্রতদের জায়গা নেই, উনি প্রকাশ্যে বলেছেন, আপনি দেখবেন। ফলে ইটস টু আর্লি। হাইপোথেটিক্যাল কোশ্চেনের কি উত্তর দেবো? পলিটিক্স তো সম্ভাবনার শিল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা? এই 21 দিন হয়ে গেল সরকারের, পথে দেখা গেল না বিরোধী দল। একদিন কোর্টে গেছিলেন, তারপরে ঘরে চলে এসছেন। ওনার আমার মনে হয় বিশ্রাম নেওয়া উচিত। আর যিনি বৈপ্লবিক ব্যাপার করেছিলেন, তার রাজনৈতিক জীবনের শুরু ক্ষমতায়, রাজনৈতিক জীবনের শেষও ক্ষমতা। ক্ষমতা চলে গেছে আর তিনি নেই ময়দানে। এই দলটা কি শেষ হয়ে যাবে? দল নয়, ক্লাব। ক্লাব ক্লাব চালিয়ে কখনো ভালো জায়গায় পৌঁছানো যায় না।
মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেকে এত বড় নেত্রী বলেন, ফেসবুক লাইভ করে বললেন আমরা জিতেছি, এইটা কোনো নির্বাচন নয়, তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি হার মেনে নেবে? এটা সাধারণত হয়, এটা একটা মানসিক ইলিউশন। লোকে সহজে মেনে নিতে পারেন না, হারটা মানতে পারছেন না, সময় মানবেন। কিন্তু আমরা কি হিংস পেতে পারি? 12 জন এমপি কে কে আসছে দেখুন, আমি কে আসছে মানে কোথায় আসছে আমি জানি না, বিজেপিতে। সে আমার জানা নেই কে বিজেপিতে আসছে কিনা। আমি কি করে জানবো? আমি কাগজে দেখলাম একজন খবর করেছেন যে 12 জন এমপি, 12 জনের থেকে বেশি সংখ্যক এমপি তারা তৃণমূলে থাকছেন না। তো কাকলি ঘোষ তো ক্লিয়ারলি বলতে পারবেন তিনি তৃণমূলে আছেন কিনা, কিন্তু তার কাছে সেন্ট্রাল সিকিউরিটি আছে, সুরক্ষা ব্যবস্থা ভারত সরকার দিয়েছে। তার সুরক্ষা হয়তো বিজেপি তৃণমূল থেকেই বিঘ্নিত হতে পারে, তাই জন্য সুরক্ষা দিতে হয়েছে, সেটা তিনি বলতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জেল যাত্রা নিশ্চিত? দেখুন, আমি আবারও বারবার বলবো, বারবারই আমরা বলি জেলে নিয়ে যাওয়া উচিত, জেলে নিয়ে যাওয়া উচিত, জেলে নিয়ে যাওয়া উচিত। এখন ওনারা জেলে যাননি এখনো পর্যন্ত, কিন্তু জেলে যাবেন না এ বলা মুশকিল। এখন দেখুন জাহাঙ্গীর কি বলে, জাহাঙ্গীর তো জেলে এখনো পর্যন্ত ধরা পড়েনি, ওকে জেলে ঢুকতে দিন। জাহাঙ্গীর জেলে ঢুকবে, পুলিশ ইন্টারোগেট করবে, ইনভেস্টিগেশন হবে, অনেক কিছু বেরাবে তখন। তখন আসল নাম বেরোবে। দেখুন কি কি বেরোয়। এখন তো সবে কলির সন্ধে, বেটা ছেলে তো সব জানে। তবে আমার অনুরোধ প্রশাসনের কাছে, ওকে ধরবার পর এটাও জিজ্ঞেস করতে হবে যে ওর কাছে জানতে হবে যে তমোনাস ঘোষের মৃত্যুটা কি করে হলো, তমোনাস ঘোষের মৃত্যুর জন্য উনি কতটা দায়ী, এগুলো খতিয়ে দেখতে হবে জাহাঙ্গীরের। কে এই তমন্না? তমোনাস ঘোষ তৃণমূল কংগ্রেসের ট্রেজারার ছিলেন, এমএলএ ছিলেন ফলতার এর আগে। তিনি চলে যাওয়ার পরেই ফলতা এমএলএ হয়েছে জাহাঙ্গীর। তাহলে সেটা খতিয়ে দেখতে হবে, আমার তো মনে হয় এটা খুন, খতিয়ে দেখতে হবে। রঞ্জিত ঘোষের কি? দেখুন, আমার মনে হয় তদন্ত হওয়া দরকার সমস্ত বিষয়ে, অনেক কিছু বেরোবে। মানে আস্তে আস্তে বেরোবে। তদন্ত হলে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো পেঁয়াজ ছাড়াবে, তদন্ত হতে হবে, অনেক কিছু তদন্ত হবে।